नमस्कार केमन आছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা এই শিঙি মাছ খেতে পছন্দ করেন না বা শিঙি মাছের যে গুণাগুণ রয়েছে তা জেনেই কিন্তু অনেকে শিঙি মাছটা প্রচুর পরিমাণে পছন্দ করেন বা ইচ্ছা না থাকলেও অনেককে জোর করে খাওয়ানো হয়। তো এই শিঙি মাছ যারা পছন্দ করে তারা কিন্তু বেশ মজা করেই খায়। আমরা কিন্তু শিঙি মাছ খুব পছন্দ করি, আমরা বলতে আমি আর আমার মেয়ে, তবে মেয়ের বাবা খুব একটা পছন্দ করে না জানেন। এই শিঙি মাছ খেতে যেমন মজা, কাটতেও কিন্তু ভীষণ মজা। মানে একবার যদি কাঁটাগুলো ফুটিয়ে দেয়, বাবার নাম, দাদুর নাম, 14 গোষ্ঠীর নাম আপনি ভুলে বসে থাকবেন। মানে এই কাঁটার যে ফোটানোর পরে যে বেদনা, জ্বালা, যন্ত্রণা সব কিছু শুরু হবে, সেটা ভোলার নয়। যাই হোক, পাশের একটা বৌদিকে বলতে বৌদি এসে কষ্ট মষ্ট করে একটা তুলে দিল। তারপরে মাছটা না খুব ছোট দেখে আমি আর একটা মাছ তুলে নিলাম। এরপর এর ওপরে একটু নুন ছিটিয়ে দেব। আমাকে একজন মাছ কাটে সেই দাদা আমাকে শিখিয়েছিল যে শিঙি মাছ কাটাটা খুব সহজ। কোনো রকম জলটা হাঁড়ি থেকে জলটা ফেলে দিয়ে মাছটাকে তুলে নিয়ে কোনো একটা পাত্রের মধ্যে রেখে তারপরে ভালোভাবে একটু বেশি করে নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে বা একটু সুন্দরভাবে নাড়িয়ে নিলে পুরো মাছটাতে নুনটা মাখানো হয়ে যাবে। এর ফলে কি হবে, মাছটা মরে যাবে। চলুন, একে আমি আধ ঘন্টার মতো ফেলে রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখুন মাছগুলো একেবারে ঠাটিয়ে গেছে, মরে ভূত হয়ে গেছে। তাদের আর এই জগতে কোনো অস্তিত্বই নেই, শুধু রয়েছে তাদের দেহটুকু। আমরা ওই দেহটা নিয়ে আমি আর কি ওই দেহটাকে নিয়ে সুন্দর করে কাঁচুমাচু করে কেটে কড়াইতে ভাজাভুজি করে সুন্দরভাবে তরকারি রান্না করে শুধু খাওয়ার অপেক্ষায়। না হলে কিন্তু বেশ প্রসেসটা দারুণ ছিল জানেন। এই প্রসেস ছাড়া আমি একে মারতেও পারবো না। এর হয়তো মাথায় আপনি ঢাই করে দিয়ে দিলেন, তারপরে দেখবেন ও বাবা, এই আবার কোথার থেকে বেঁচে উঠলো, হঠাৎ করে নড়াচড়া করে উঠলো। এইরকমই একটা সিচুয়েশান এর আগে আমার সাথে হয়েছে। সেই জন্য যাইগো মাগো করে কোনো রকমভাবে আমি সেই সিচুয়েশান কাটিয়েছি। আর নয়, এইবার ভাবছি যে এভাবেই নুন মাখিয়ে এদের এই জগৎ থেকে অন্য জগতে পাঠিয়ে দিয়ে এদের এই মৃতদেহ নিয়েই কাজকর্ম চালাতে হবে। সেই জন্য এই প্রসেসটা অবলম্বন করা। তো দেখুন, মাছ কাটাটা আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি, মেরে ফেলেছি। এরপর হচ্ছে এর যে এই অংশটা থাকে, এই দেখুন, এই যে মুখের যে অংশটা লেগে থাকে মুখের সাথে, সেই অংশটাকে একটু কেটে নেব। ওইটুকু কেটে ওই পেটের আতিপুতি কী সব থাকে আর সাথে একটা পিত্ত একটু টেনে দিলে বেরিয়ে চলে আসে, ব্যাস ওইটাকে বাদ দিয়ে দিলেই একেবারে খাওয়ার মতন রেডি। আর এত স্লিপ করছে, তারপর এবার লবণটা দিয়ে দিলাম, তো যেই কারণে লবণটা দিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ওদের গা থেকে সমস্ত কিছু উঠে গেছে একেবারে। আর উঠে যাওয়ার জন্যই হচ্ছে যত রাজ্যের সমস্যা, বেশি বেশি করে হড়কাচ্ছে। ব্যাস আমার মোটামুটিভাবে কাটাকুটি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।